আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে বাঙালিকে মেধাশূন্য করতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল পাক হানাদার বাহিনী। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সারা দেশে ১,০০০-এরও বেশি ডাক্তার, শিক্ষক, কবি, সাহিত্যিক ও বুদ্ধিজীবীকে হত্যা করে পাক বাহিনী ও তাদের এদেশীয় দোসররা। মোহন ইসলামের প্রতিবেদন। ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর নিখোঁজ স্বজনদের সন্ধানে সেদিন মানুষের ঢল নেমেছিল রায়ের বাজার বধ্যভূমিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতের শিক্ষক অধ্যাপক আবুল কালাম আজাদের সন্ধানে এসেছিলেন তার ভাই। পরে সেখানেই শনাক্ত করেন ভাইয়ের মরদেহ। অধ্যাপক আবুল কালাম আজাদের মতোই সেদিন বহু বুদ্ধিজীবীর মরদেহের সন্ধান মিলেছিল রায়ের বাজার আর মিরপুরের জল্লাদখানা খ্যাত বধ্যভূমিতে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের শিক্ষক রাশেদুল হাসানের। তার মেয়ে নীলির বয়স তখন মাত্র ১২। তার সামনেই ঘাতকরা তুলে নেয় তার বাবা অধ্যাপক রাশেদুল হাসান ও অধ্যাপক আনোয়ার পাশাকে। কাঁধে রাইফেল, কারো মুখে কালো কাপড় বাঁধা, কারো মাথায় টুপি, এসে একদম তারা বলছে যে আনোয়ার পাশা কার নাম। আনোয়ার চাচা এগিয়ে যেয়ে বলে আমি আনোয়ার পাশা। কারণ স্যার আপনি আমাদের সঙ্গে আসুন। ৭-৮ জনের মধ্যে পিছনে একজন দাঁড়িয়েছিল, তার হাতে একটা কাগজ ছিল। সে কাগজটা দেখে বাবাকে বলল যে স্যার আপনার নাম কি? তো বাবা এগিয়ে যেয়ে বললো যে আমার নাম রাশিদুল হাসান। স্যার আপনিও আমাদের সঙ্গে আসুন। বিজয়ের ২২ দিন পর মিরপুর বধ্যভূমিতে মিলেছিল ২ সহকর্মীর মরদেহ। ২২ দিনে তো কিছু লাশ নষ্ট হয়ে গেছিল, আর বাবাদেরকেও সেইভাবে চেনা যায় নাই, কাপড় দেখে শনাক্ত করা হয়েছিল। আমাদেরকে দেখতে না, আমার বড় ভাই দেখেছিলেন। ৭১ সালের ডিসেম্বরের শুরু থেকে আজ পাওয়া যাচ্ছিল চূড়ান্ত বিজয়ের। মুক্তাঞ্চলে পরিণত হচ্ছিল সারা দেশ। একে একে পতন হয় পাক বাহিনীর। তখনই ষড়যন্ত্রের নীল নকশা আঁকেন পাক জেনারেল রাও ফরমান আলী ও তার দোসররা। বাঙালিকে মেধাশূন্য করতে হত্যা করা হয় কবি, সাহিত্যিক, অধ্যাপক সহ জাতির সূর্য সন্তানদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল, বর্তমানে সার্জেন্ট জহুরুল হক হল, জগন্নাথ হলে আজও সেই ইতিহাস বয়ে চলেছে। দীর্ঘ ৯ মাস যে ঢাকা, এখানে যখন আব্বাকে খুঁজে পেলাম না, দেখি সে আসে কিনা। মুনির চৌধুরী আর শহীদুল্লাহ কায়সারদের মতো বুদ্ধিজীবীদের সে সময় মিরপুর ও রায়ের বাজার বধ্যভূমিতে গণকবর দেয় পাকিস্তানি বাহিনী। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে স্মরণ করেই দেশ গড়ার কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এখন আমাদের প্রয়োজন যে তাদের সে আত্মত্যাগকে স্মরণ করে আমাদের এই বিজয়কে ধরে রাখা, এবং সেটি প্রতিদিনের আমাদের জন্য আমাদের পর্যায় থেকে সেটি স্মরণ রাখা এবং তার জন্য অবদান রাখতে হবে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করার একমাত্র উদ্দেশ্যই ছিল যেন পৃথিবীর বুকে বাংলাদেশ মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। কিন্তু শহীদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কারণে বাংলাদেশ বারবার ঘুরে দাঁড়িয়েছে বিশ্বমঞ্চে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমন আশা শহীদ পরিবারের। মোহন ইসলাম, ৭১, ঢাকা।